বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম বলে একটি অঙ্গ সংগঠন রয়েছে, যেটি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের একটি সংগঠন। সেই সংগঠনে আমাকে আহ্বায়ক করে একটি কমিটি দেওয়া হয়েছিল 3 সদস্য বিশিষ্ট। গতকাল রাতে 101 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় এবং এই কমিটিতে 1 নম্বর সদস্য হিসেবে রয়েছেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, আমাদের সকলের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, এবং 2 নম্বর সদস্য হিসেবে সম্মানিত করা হয়েছে ওনারই ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকো ভাই। এরকম একটি কমিটিতে এবং এইভাবে আমাকে স্থান করে দেয়, আমি আসলে অত্যন্ত আবেগ আপ্লুত এবং আমি মনে করি যে আমার জীবনের রাজনৈতিক অর্জন এটাই হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি আর কিছু চাওয়া পাওয়ার আমার বা একজন মানুষের থাকতে পারে না। আসলে আমাদের দেশের সমস্যা অনেক অনেক, এবং আপনারা জানেন যে বিগত 17 বছর খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা, যিনি গণহত্যার দায়ে অভিযুক্ত এবং প্রমাণিত হয়ে এখন ফাঁসির দণ্ড পেয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে বসে আমাদের জুলাই অভ্যুত্থানে যে ছাত্ররা যারা অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছে বা ফেস ছিল, তাদেরকে সরাসরি হত্যা করার নির্দেশ দিচ্ছে। আমি বলবো যে আসলে সন্ত্রাস আর রাজনীতি এক জিনিস নয়। এখন আওয়ামী লীগ যেটা করছে, তারা সম্পূর্ণ রাজনৈতিক বিবর্জিত একটি দল হয়ে পড়েছে। তাদের মধ্যে রাজনীতি বলে কিছু নাই। তারা সম্পূর্ণ সন্ত্রাস কর্মকাণ্ডের উপরে নির্ভর হয়ে এখন দেশে একটি বিশৃঙ্খলা বাঁধিয়ে তারা সেখানে ফায়দা লোটার চেষ্টা করছে বলেই প্রতীয়মান হচ্ছে। তো আমি মনে করি যে বাংলাদেশের জনগণ তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান গত বছরই করে দিয়েছিল। সেটা প্রাসঙ্গিকতা, তাদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা তখনই শেষ হয়ে গিয়েছিল। এখন তারা যে কাজটি করছে, এর মাধ্যমে ভবিষ্যতে আর কোনোদিন আমার মনে হয় না যে বাংলাদেশের জনগণ যারা অন্তত 24-এর গণহত্যা এবং বিগত 17 বছরের গুম খুন হত্যা নির্যাতন লুটপাট দেখেছে, কোনোদিনও আর বাংলাদেশে আওয়ামী লীগের